হ্যালো ফ্রেন্ড, সানিয়াস রান্নাঘরে তোমাদের স্বাগত। আজ আমি লাল চিকেন কারি বানিয়ে দেখাবো। দেখো বাইরের কোনো মশলা ছাড়াই কিভাবে সুস্বাদু চিকেন কারি বানাই। চলো তোমাদেরকে দেখাই। আর আমি যত মশলা ইউজ করি এই রান্নাতে সবই ঘরের মশলা ইউজ করি। চিকেনটাকে একটু ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে 750 গ্রাম মতো চিকেন আছে। আমি অল্প পরিমাণ 100 গ্রাম মতো দই নিয়েছি। নুন দিলাম, আর আমার ঘরের পেশা হলদি পাউডার, জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা, যেটাও আমি ঘরেই বানিয়েছি। তো জাস্ট আমি এই কটা মশলা থেকেই ভালোভাবে বানিয়ে এই চিকেনটাকে রান্না করব। এটাকে আধ ঘন্টা মাখিয়ে এইভাবে রেখে দিতে হবে। এবার আমি কিছুটা কারি পাতা অ্যাড করব। এটা খুব স্মেলের জন্য খুব ভালো। ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা মতো। চলো একটা সাইডে আমি কিছু টমেটো নিলাম। আমি 3টে ছোটো ছোটো টমেটো নিয়েছি আর 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ যা নেবে টমেটোর পরিমাণটা একটা বেশি নিতে হবে এই কারিটা বানাতে গেলে। আর পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে যে কিভাবে লাল চিকেন কারি বানানো যায়। যেমন ইচ্ছা পেঁয়াজ কটাকে কেটে নিতে পারো। এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে দেব। এই চিকেন কারিটা খেতে খুব সুস্বাদু এবং খুব বেশি কিছু মশলা লাগছে না, খুব বেশি বাইরের জিনিসও লাগবে না। দেখো টমেটো প্রায় কাটা হয়ে গেছে। এবার টমেটো আর পেঁয়াজের মিক্সার গ্রাইন্ডারে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। পেস্টটা বানানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি রসুন আর শুকনো লঙ্কা অ্যাড করব। লঙ্কা কিন্তু আমি খুব বেশি দিইনি, একটাই দিলাম। দেখো এটা রেডি। তেল দিলাম 2-3 চামচ তেল। আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, ওই চিকেনটাকে আমি এবার হাফ ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। আমি বেসন অ্যাড করলাম কিছুটা। এটা লাল করতে গেলে এই বেসনটা অ্যাড করতে হবে। সব চিকেনগুলো দিয়ে দিলাম। ভালোভাবে এগুলোকে নাড়িয়ে একটু নাড়াচাড়া করে নেব। হালকাভাবে এটাকে অর্ধ ভাজা করব। সাত মিনিট মতো এটাকে ফ্রাই করবেন। ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো হালকাভাবে ভেজেছি। চলো একটা পাত্রে 2 চামচ তেল নিয়েছি। আমি যে রসুন টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম ওটাকে দিলাম। এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আর এটাকে ভালোভাবে কষতে হবে যাতে এর মধ্যে তেলটা বের হয়, তবে চিকেনটা টেস্টটা ভালো আসবে। দেখো তেল উঠছে। এটাকে 15 মিনিট ধরে কষতে হবে। এর মধ্যে যে আমি চিকেনটাকে মাখিয়েছিলাম সেই যে ঝোলটা ছিল সেটাকে অ্যাড করলাম। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু শুকনো লঙ্কা, ধনে গুঁড়ো।
অ্যাড করেছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চিকেনটা গায়ে লেগে না যায়। এবার ফ্রাই করা চিকেনটা আমি ঢেলে দিলাম। দেখো এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে একটু কষতে হবে। যতক্ষণ না গা থেকে তেল ছাড়বে এটাকে কষতে থাকবেন। বারো মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে যে এলাচের যে পাউডার ছিল ওটা পাউডার করে নিয়েছি, ওটাকে অ্যাড করলাম। চিকেনটা দেখো ভালোভাবে কষা হয়ে গেছে, প্রায় গায়ে গায়ে লেগে যাচ্ছে। আমি এবার পানি অ্যাড করব। পরিমাণ মতো পানিটা আপনারা অ্যাড করে নেবেন। চিকেনটাকে সেদ্ধ করা যাবে যেভাবে, ওই রকম পানি। ভালোভাবে এটা মাখিয়ে নেব। তিরিশ মিনিট এটা হবে। দেখো চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই মতো অবস্থা আমি ঘিয়ে ভাজা পেঁয়াজ যেটা ছিল সেটা অ্যাড করব। আমি একটু ভেজে রেখেছিলাম। কাসুরি মেথি না হলে বিরিয়ানি ফ্লেভার যেটাই থাকবে সেটা তোমরা দেবে, এটা সুগন্ধির জন্য, ফ্লেভারটা ভালো আসবে। দেখো চিকেনটা খুব সুন্দর একটা কালার এসছে। এটাকে 5 মিনিট আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর দেখো চিকেনটা খুব সুন্দর কালার চলে এসছে। এটা প্রায় রেডি হয়ে গেছে। দেখো লাল চিকেন কারি প্রায় রেডি। রুটি ভাত যে কোনো খাবারের সঙ্গে তোমরা এটা পরিবেশন করতে পারো। তো চলো বন্ধু, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখো আমার চিকেন কারি আজকে রেডি হয়ে গেছে। নেক্সট নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো।